দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। আপনাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে বিভিন্ন খবর জানাতে সঙ্গে রয়েছি সিরাজুম মুনিরা। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের কারণে ফুটতে থাকা মধ্যপ্রাচ্য সংকটের আগুনে ঘি ঢেলেছে ইরান। আপনারা জানেন, শনিবার রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটি বলছে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবেই এই পাল্টা হামলা। ইরান আর ইসরায়েলের মধ্যে বৈরিতা কিন্তু নতুন নয়, তবে এবারই প্রথম ইসরায়েলি ভূখণ্ডের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল কি পদক্ষেপ নেবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান কি, কিংবা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের মনোভাব কেমন, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের কি খবরে। আলোচনা করতে সঙ্গে রয়েছেন সহকর্মী কল্লোল কর্মকার। কল্লোল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মুনিরা। কল্লোল, ইরানের হামলার 4 দিন পার হয়ে গেল, ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখাচ্ছে আর তাদের পাল্টা হামলা চালানোর ক্ষেত্রে কোনো ইঙ্গিত তারা দিয়েছে কিনা? আপনি জানেন যে ইসরায়েলি ইরান প্রায় 350-এর বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে প্রায় 4 দিন হয়ে। এই 4 দিনে কিন্তু ইসরায়েলের যে যুদ্ধ মন্ত্রিসভা তারা প্রায় 5 বার বৈঠক করেছে যে তারা ইরানে পাল্টা হামলা চালাবে কি চালাবে না। এই 5 বারের বৈঠকের চতুর্থ বৈঠকে ইসরায়েলের মন্ত্রিসভার মন্ত্রীরা কনফার্ম করছে যে তারা ইরানে হামলা চালাতে যাচ্ছে, তবে কবে এবং কখন কোথায় এই হামলাটা চালাবে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। এরপর তারা পঞ্চম বৈঠকে ইরানে হামলার যে সম্ভাবতা সেগুলো যাচাই করার জন্য আজকে বুধবার দিনও বসছে। মানে সর্বশেষ সংবাদটা আমরা জানতে পারছি। এখন ইসরায়েলের মিত্ররা কি করছে, যুক্তরাষ্ট্র কি ভাবছে? আমরা দেখেছি যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরায়েলে গেছেন। তিনি আসলে কি বার্তা দিচ্ছেন? ইসরায়েলের মিত্র বলতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই চাচ্ছে যে এই সমস্যাটার একটা কূটনৈতিকভাবে সমাধান হতে। এই জন্য আমরা দেখতে পেয়েছি যে আজকে সকালবেলা এই যুক্তরাজ্যের যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওনারা উভয়ই ইসরায়েলে যান এবং সেখানে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওনার সঙ্গে বৈঠকও করছেন এবং সেই বৈঠকে তারা বলার চেষ্টা করেছেন যে যদি ইরানে পাল্টা হামলা চালানো হয় এর জের খুব ভয়াবহ হতে পারে, সেক্ষেত্রে কূটনৈতিক সমাধানের জন্য তারা আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর কাছে। এই সময় ডেভিড ক্যামেরন সাংবাদিকদের বলেন, ইরানে যদি হামলা না করে সম্মিলিতভাবে দেশটির উপরে নিষেধাজ্ঞা দেওয়া যায় তাহলে পসিবল আউটকাম হতে পারে। এবং আপনি জানেন যে এই ঘটনার পরপরই প্রায় 1-1.5 ঘন্টা পরেই ইরানের যে সর্বোচ্চ নেতা খামেনি তার একটা টুইটার পোস্ট থেকে বলা হয় যে যদি ইরানের স্বার্থে বিন্দুমাত্র আঘাত আনে সেক্ষেত্রে তারা পাল্টা এবং তীব্র প্রতিক্রিয়া জানাবে। এখন এই তীব্র প্রতিক্রিয়া কি নিষেধাজ্ঞার জন্য হবে নাকি ইরানের মাটিতে কোনো হামলা চালানো হবে সে বিষয়ে কোনো স্পষ্ট আমরা এখনো জানতে পারিনি। এই যে সংকট, এই সংকটে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান কি? জর্ডান বলেছে যে তারা ইরানি ড্রোন ভূপাতিত করেছিল। কেন করেছিল? মধ্যপ্রাচ্যের আলোচিত এবং ক্ষমতাধর দেশগুলো এখন পর্যবেক্ষকের ভূমিকায় আছে। আমেরিকার যারা মিত্র হিসেবে বিবেচিত হয় যে দেশগুলো, সে দেশগুলো এখন তেমন একটা যে বিবৃতি অথবা বক্তব্য দিয়ে যুদ্ধে কোনো পক্ষে অবলম্বন করছে তা কিন্তু না। আমরা সৌদি আরবের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সৌদি আরব সরাসরি বলেছে তারা এই যুদ্ধ চায় না। আবার জর্ডান বলতেছে যে তারা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য নয়, তাদের নিজেদের আত্মরক্ষার জন্য এই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে তারা ধ্বংস করেছে। তো এক্ষেত্রে অনেকেই বলতেছেন যে জর্ডানের বাদশা যে আবদুল্লাহ উনি ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য একদিকে ইসরায়েল এবং যে ইরানের ভারসাম্য এই ব্যালেন্সটা রাখার জন্যই উনি এই পদক্ষেপটা নিয়েছেন। তাহলে এক্ষেত্রে সৌদি আরব আসলে কোন পক্ষে? ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর এসেছিল যে সৌদি আরবে ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এটা কি আসলে সত্যি? আর হামলার তথ্য ইসরায়েলে পাচারের অভিযোগও আসছে সৌদি আরবের বিরুদ্ধে। আসলে সেখানে কি ঘটছে বা আসলে দেশটির অবস্থান কি? এই সংক্রান্ত প্রথম খবরটা প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। তো ওয়াল স্ট্রিট জার্নাল বলেছিল যে ইরান হামলার আগেই সৌদি এবং উপসাগরীয় বেশ কয়েকটা রাষ্ট্রকে জানিয়েছিল যে ইসরায়েলের ঠিক কবে কোথায় হামলাটা হচ্ছে। আমরা দেখতে পাই যে এই ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টের পরে আরো অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদটা বেশ ফলাও করে প্রচার করে, কিন্তু এর একদিনের মাথাতেই সৌদি আরব থেকে জানানো হয় যে তারা এই ধরনের কোনো প্রকার তথ্য পায়নি এবং সেই তথ্য তারা ইসরায়েলের সঙ্গে শেয়ারও করেনি। সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উনি বলছেন যে সৌদি আরব এই অঞ্চলে নতুন করে আর কোনো যুদ্ধ চায় না, কারণ মধ্যপ্রাচ্য নতুন করে কোনো যুদ্ধের আর ভার নিতে পারবেন না। কল্লোল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মনিরা। দর্শক পাঠক, ইসরায়েল, ইরান সহ মধ্যপ্রাচ্যের নানা খবরের পেছনের খবর বা বিশ্লেষণ করতে চোখ রাখুন সকালসন্ধ্যা.com-এ।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা থাকছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট নিয়ে। দেখুন, পড়ুন সকাল সন্ধ্যা।